রাজ্যমন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত ত্রাসে পরিণত হয়েছিল অনুব্রত। বালি পাচার থেকে শুরু করে কি না পাচার হতো, এবার সেই যুগের অবসান। ময়ূরেশ্বর থেকে রাজ্যে প্রথম কোনো মন্ত্রী হয়ে বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার বার্তা দিলেন দুধকুমার মণ্ডল। বালি পাথর চুরি অবলীল আক্রমণ চলতো। বাংলার অনুব্রতর মতো লোকেরা শুধু বাংলার মানুষের কাছে একটা ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোট গণতান্ত্রিক উপায়ে হতো না। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ সব ভোটই লুটের মাধ্যমে হয়েছে এবং লুটেরার সরকার ছিল। বাংলায় এবার গণতান্ত্রিক পথে একটা সরকার এসছে। বার্তা পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং বাকি যা যা আছে সব ক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন হবে। বাংলার সরকার জনস্বার্থবাহী একটা সরকার দেবে, এটাই আমার বিশ্বাস। আজ সোমবার রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণে দুধকুমার মণ্ডল বীরভূম থেকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বীরভূম এবার দুজন মন্ত্রী পেল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ময়ূরেশ্বরের মতো প্রত্যন্ত এলাকা থেকেই প্রথম কোনো মন্ত্রী পেল রাজ্য। দুধকুমার মণ্ডল মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বীরভূমের আগের পরিস্থিতি এবং আগামী দিনে বীরভূম কি হতে চলেছে সেই বার্তা দিয়েছেন। বাংলায় যে শাসন চলছিল সেটা আইনের শাসন নয়, শাসকের আইন ছিল এবং বাংলার অরাজকতা ছিল চরম মাত্রায়। বাংলায় লুট ছিল, খুন ছিল, হিংসা ছিল। বাংলার মানুষ সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ চেয়েছিল। এবারে সেই সরকার বাংলার মানুষের দ্বারা গভর্নমেন্ট যেটা হয়েছে সেটা ফর দ্য পিপিল, বাই দ্য পিপিল, অফ দ্য পিপিল, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা তৈরি সরকার বাংলার মানুষকে অনেক ভালো সরকার দেবে, সেটা বাংলার মানুষের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। মানুষ খুব খুশি, চারপাশের মানুষ খুব খুশি এই সরকারের পরিবর্তন। মানুষ মুখে কোনো কথা বলতে পারতো না, আজকে মানুষের বুকে এই ভরসাটুকু তৈরি হয়েছে। তারা আজকে এই সরকার তারাই তৈরি করেছে এবং মানুষের ভোটে এসেছে বলে তারা আজকে অত্যন্ত খুশি। বাংলার মানুষ বহুত খুশি। এর পাশাপাশি তিনি পুরাতন সহকর্মীদের আজকের দিনে বড্ড মিস করছেন বলেও জানিয়েছেন। আমাদের অনেক পুরনো লোকেরা হারিয়েছে আমরা, সত্যি তো তারা শেষ সময় পর্যন্ত তো তাদের আকাঙ্ক্ষা ছিল আমরা যেন বাংলায় সরকারটা দেখে যেতে পাই, তো পারেনি। এমন আমাদের যারা আছেন তপনদা, এরা চলে গেছেন, আরও অনেক আমাদের বরিষ্ঠ কার্যকর্তারা। আমরা সত্যি তো আজকে এই সরকারের সময়কালে তাদের পাচ্ছি না, আমরা তাদেরকে দেখছি না। তারাও আজকে এই সরকারটা দেখে যদি যেতে তাহলে অবশ্যই ভালো। তো এই জন্য তাদের অনুপস্থিতিতে আজকে আমরা